এটা হলো আমার মিনিয়েচার সিরিজের ফার্স্ট ভিডিও। মিনিয়েচারের প্রতি আমার আলাদা একটা অবসেশন কাজ করে, যার কারণে এই ছোট ছোট কাপ, ব্রিজ, টেবিল চেয়ার কেনা। আর এই যে ল্যাম্পটা দেখছেন, এটা আমার তৈরি করা। সামনে আরো অনেক মিনিয়েচার ভিডিও পাবেন, কারণ আমি ছোট ছোট জিনিসগুলা মেক করে মিনিয়েচার ডেকোরেশন করব। চলেন কথা না বাড়িয়ে কিভাবে তৈরি করলাম সেটা দেখাই। ফার্স্টেই আমার হাতে যেটা দেখছেন, এটা হলো গুলের একটা কৌটার মুখ। এখন যারা গুল চিনে তারা তো চিনলই, আর যারা চিনে না তাদেরকে আমি বলবো অন্য কিছুর কৌটা ইউজ করতে। তো এটাকে আমি এখন পেইন্ট করব, ব্ল্যাক কালার করব এটাকে। তার আগে কাটা কম্পাসের সাহায্যে মাঝখান বরাবর আমি একটা ছিদ্র করে নেব। এটাকে এখন রং করে রোদ্রে শুকাতে দিব। ততক্ষণ পর্যন্ত আমরা বাকি কাজগুলো করে ফেলি, চলুন। একটা কাগজের উপরে আমরা কম্পাসের সাহায্যে গোল বৃত্ত করে নেব। সেম বৃত্তের মধ্যে আমি আবারও ছোট্ট একটা বৃত্ত করে নেব। আর আমার প্রথমের বৃত্তটা একটু ছোট লেগেছে বিধায় আমি আরেকটা দিয়ে নিয়েছি, যাতে একটু বড় হয়। এখন আমরা কেটে নেব। গোল অংশটাকে সুন্দর করে কেটে এটাকে মাঝখান থেকে দুই ভাগ করব। দুই ভাগ করার পর আমরা একটা অংশ রাখবো, আর মাঝখানে যে গোল বৃত্তটা করেছিলাম সেটাও কেটে নেব। সেটা কেটে নেওয়ার পরে এখন এটা জাস্ট এইভাবে বাঁকা করলে আমাদের ল্যাম্পের শেপটা চলে আসবে। কিন্তু আমরা এই সাদা কাগজটার উপরে অন্য কোনো কাগজ দেব বা কাপড় দিব। তো আমার কাছে না আড়ংয়ের এই যে র্যাপিং পেপারগুলো ছিল, এটা না আমি 1.5 বছর আগে কোনো একটা গিফট র্যাপিং করার সময় এই যে বাকি অংশটুকু আমি চেয়ে নিয়ে আসছিলাম, কোনো না কোনো কাজে লাগাবো বলে। আজকে ফাইনালি কাজে লেগেই গেল। চেয়ে আনার মুহূর্তটা এম্বারেসিং হলেও এখন আমার খুব খুশি খুশি লাগতেছে, কারণ এই পেপারটা ছিল বিধায় ল্যাম্পের লুকটা এরকম সুন্দর আসছে। এই পেপারগুলো না আমি বাজারে এমনি কিনতে পেতাম না, আর এতটুকু পেপারের জন্য আমি কী বা করতাম। আর এই যে কাজে লেগে গেল। বাকি যে পেপারগুলো আছে সেগুলো কোনো না কোনো কাজে আমি লাগাবো। তো এখন যে আমি ফার্স্টে পেপারটা কেটে নিয়েছিলাম সেটার মাপ দিয়ে সেমভাবে কেটে নেব। এটাও কাটা হয়ে গেলে ফার্স্টে যে পেপারটা নিয়েছিলাম সাদা পেপার, সেটার উপরে আমি এখন গাম দিয়ে লাগিয়ে ফেলবো। দেন পুরো পেপারটা ফোল্ড করে এইভাবে এক পাশে আঠা দিয়ে লাগিয়ে ফেললেই আমার ল্যাম্পের শেপটা চলে আসবে। উপরের ফাঁকা অংশের জন্য আমি গোল করে একটু কাগজ কেটে নিয়েছি। এখন আমি টিস্যু পেপারের রোলের এই মোটা অংশ থেকে কাগজ কেটে এই যে ল্যাম্পের ভিতরের মাপে গোল করে কেটে নিয়েছি। এটাকে এখন আবারও কম্পাস দিয়ে ছিদ্র করে নিয়েছি। এখন এর মধ্যে সাসলিকের কাঠি দিয়ে দিব, আর এইটার সাথে এখন আঠা লাগিয়ে যে ল্যাম্প শেপটা তৈরি করেছিলাম সেটা বসিয়ে দিব, যাতে ভালো করে জোড়া লেগে যায়। উপরের ফাঁকা অংশটাতেও এইভাবে গোল করে কেটে রাখা কাগজটা লাগিয়ে নিয়েছি। আমার কাছে সব থেকে বড় সাইজের কিছু পার্ল ছিল, এগুলোকে এখন কাঠির মধ্যে গেঁথে নেব। আমি এখানে ল্যাম্পটা একটু বড় করব বিধায় পুঁথি নিয়েছিলাম 5টা। এই যে পেন্ট করা যে গুলের কৌটা রোদ্রে শুকাতে দিয়েছিলাম, এটা পুরাপুরি শুকায় নাই, এই জন্য আমি হাত দিয়ে ধরছিলাম না, যে পার্ল বা অন্য কিছুতে যদি রং লেগে যায় কালারটা নষ্ট হয়ে যাবে। এটা এখানে ছিদ্র করে নিয়েছিলাম বিধায় একটু সুবিধা হয়েছে কাঠিটা ভিতরে ঢোকানোর, না হলে এটা আরও সমস্যা হতো। তো এখানে আমি আর যে এক্সট্রা যে কাঠি আছে এটাকে আমি ভেঙে ফেলবো। কাঠি ভাঙার পর এটা হলো ল্যাম্পের ফাইনাল লুক। এই নিচে যে মুখাটা দিয়েছি এটার জন্য কিন্তু ল্যাম্পটা স্ট্যান্ডও করা যায়, যে কোনো জায়গায় এটাকে দাঁড় করিয়ে রাখা যাবে, ইজিলি থাকবে। এটা হলো পুরা ল্যাম্পটার ফাইনাল লুক। আপনাদের কাছে মিনিয়েচার ল্যাম্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।